কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে প্রধান অবশ্যই দুর্গাপুজো। আজকের গল্পে থাকছে দুর্গাপুজোর এক সংক্ষিপ্ত ইতিহাস। তবে তার আগে যে কথাটা না বললে নয় সেটা আজকের বর্তমান প্রেক্ষিত। আমাদের সমাজের চারদিকে ঘুরে বেড়াচ্ছে মানুষরূপী অসুরেরা। তাদের দাপট দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আজ সত্যি মা দুর্গাকে দরকার। এই অসুর নিধন করতেই হবে, না হলে আমরা কেউ আর সুরক্ষিত থাকব না। চলুন আজকের গল্পে ফেরা যাক। আজকে আমরা জানব বাংলায় দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে। যদিও বাংলায় দুর্গাপুজো কবে চালু হয় এ নিয়ে অনেক মতবিরোধ আছে। কারোর মতে পাল ও সেন যুগ, আবার কারোর মতে ১৫০০ শতকের প্রথম দিকে এই পুজোর সূচনা হয়েছিল। শুধুমাত্র পাল ও সেন যুগ নয়, কুষাণ যুগেও দুর্গাপুজোর যথেষ্ট নিদর্শন পাওয়া যায়। একটি তথ্যে জানা যায় বাংলায় সবার আগে মাটির মূর্তিতে দুর্গাপুজো হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দিরে। সেই সময়ে রাজা জগৎমল্ল, যার রাজত্বকাল আনুমানিক ৯৯৪ থেকে ১০০৭, তিনি ছিলেন ওই বংশের ১৯তম রাজা এবং তিনি প্রদ্যুম্ননগর থেকে তার রাজধানী বিষ্ণুপুরে সরিয়ে আনেন। এই জগৎমল্ল রাজাই প্রথম মৃন্ময়ী দেবীর মূর্তি পুজো করেন। আরেকটি মত অনুসারে বাংলায় প্রথম দুর্গাপুজো করেন নদিয়ার তাহেরপুরের রাজা কংসনারায়ণ রায় বাহাদুর। সম্ভবত ১৫৮০ সালে তিনি এই পুজো করেন। কথিত আছে সেই সময় এই পুজো করতে তিনি ৮ থেকে ৯ লক্ষ টাকা খরচ করেছিলেন। যদিও আরেকটি মতে শ্রীচৈতন্য মহাপ্রভু খড়দায় তার শিষ্য নিত্যানন্দের বাড়িতে প্রতিমায় দুর্গাপুজো করেছিলেন। মত যাই থাক, বাংলার দুর্গাপুজোর প্রাচীনত্ব যাই হোক, বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য ২০২১ সালে ইউনেস্কো দ্য ওয়ার্ল্ড হেরিটেজে স্থান দিয়েছে। আমরা সবাই জানি বাংলায় পলাশীর যুদ্ধের গুরুত্ব। সময়টা ১৭৫৭ সাল। পলাশী যুদ্ধে হেরে গেলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সেই সময়ে রবার্ট ক্লাইভের যারা সহায়ক ছিলেন তাদের অন্যতম ছিলেন রাজা নবকৃষ্ণদেব। সেই বছর জয়ের আনন্দে তিনি নিজের বাড়িতে দুর্গাপুজো করেন এবং প্রধান অতিথি ছিলেন লর্ড ক্লাইভ। এখনো সেই পরম্পরা মেনেই দুর্গাপুজো হয় ওই বাড়িতে। দুর্গাপুজো মূলত বাড়ির পুজো এবং বারোয়ারি পুজো হিসাবেই আমরা দেখে আসছি বহু বছর ধরে। আপনি কি জানেন এই বারোয়ারি পুজোর সঙ্গে বা বারোয়ারি পুজোর ইতিহাসের সঙ্গে হুগলি জেলার একটা সম্পর্ক আছে? আমরা হুগলি জেলার গুপ্তিপাড়াকে চিনি রথের জন্য, অর্থাৎ গুপ্তিপাড়া রথ বিখ্যাত। কিন্তু এই গুপ্তিপাড়াতেই প্রথম বারোয়ারি পুজোর প্রচলন হয়। সময়টা ১৭৯০ সাল। ১২ জন বন্ধু অর্থাৎ ১২ ইয়ার মিলে প্রথম চাঁদা তুলে একটি দুর্গাপুজো করেন এবং সেই দুর্গাপুজোটাকে বলা হতো ১২ পল পুজো এবং তারপরে ১২ ইয়ারই সেখান থেকে বারোয়ারি পুজো। বুঝতেই পারছেন আজকের এই যে থিম, এই যে মণ্ডপ, এই যে এত লাইটিং, এর যে আধিক্য, সেটা কিন্তু এই বারোয়ারি পুজোর জন্যই সম্ভব হয়েছে। যদিও এর পিছনে আরো একটি কারণ ছিল। কারণটি এরকম, একটা সময় জমিদার বাড়ি বা সেই সময়কার বড়লোক বাড়িতেই শুধুমাত্র দুর্গাপুজো হতো, কিন্তু দুর্গাপুজো বাঙালি প্রথম থেকেই আপন করে নিয়েছে। অথচ সাধ্য না থাকলে তো এই পুজো করা যায় না। তাই বারোয়ারি পুজোর প্রচলন ঘটার পর বারোয়ারি পুজো রমরম করে এগিয়ে থাকতে শুরু করে। ঠিক ওই সময়ে অর্থাৎ ১৭৯০ সালে রানী রাসমণির শ্বশুরমশাই প্রীতিরাম দাস তার বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। যদিও সেই সময় এই দুর্গাপুজো করার পিছনে একটি কারণ ছিল। একে তো ছিল বনেদি বাড়ির বনেদিয়ানা,
তার ফলে সাধারণ গরিব মানুষের সেখানে প্রবেশ কিন্তু অবারিত ছিল না। আর তার সঙ্গে যোগ হয়েছিল বিদেশিদের মোচ্ছব। হ্যাঁ, মোচ্ছবই বললাম। তার কারণ এই সময় প্রচুর বিদেশি যাদের পয়সা আছে তারা কিন্তু এখানে দুর্গাপুজোর সময় আসতেন এবং তাদের মতো করে মোচ্ছব করতেন। রানী রাসমণির শ্বশুরমশাই সেটা ভালো চোখে দেখেননি, কারণ এটা বাংলার সম্পদ, বাংলার কালচার। তাই বাংলার সম্পদ ও বাংলার কালচারকে বাঁচাতে, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে তিনি তার বাড়িতে শুরু করলেন ওই 5 দিন খাওয়ানো এবং ওই 5 দিন নাম সংকীর্তন। আস্তে আস্তে দলে দলে প্রচুর মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ তারা যোগ দিতে শুরু করলো। প্রায় 275 বছর আগে এই পুজোর প্রচলন হয়েছিল। আজকেও এই পুজো রমরম করে চলছে। এখানে আরো একটা কথা বলে রাখি, রানীর বাড়িতে দেবী তপ্ত কাঞ্চনবর্ণা ও সোলার সাজে সজ্জিত। আপনারা অনেকেই কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর কথা শুনেছেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তিনি এক নতুন রীতি প্রচলন করেন। মহালয়ার দিন থেকে তিনি সকলের মঙ্গল কামনায় যজ্ঞ করতেন এবং সেই যজ্ঞ চলত টানা নবমী পর্যন্ত। একটা মত বলছে কখনোই নাকি সেই যজ্ঞের আগুন নিভত না। আর বিজয়ার দিন একটা নীলকণ্ঠ পাখি দেব প্রতিমার সঙ্গে ভাসানে যেত। ভাসান হলেই সে ফিরে আসতো রাজবাড়ির বারান্দায়। এবার একটু পাল ও সেন যুগে ফিরে যাই। আপনি জানেন গৌড়েশ্বর শ্রী বল্লাল সেন নিজের হাতে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। শুধুমাত্র ইতিহাস নয়, সাহিত্যেও দুর্গাপুজোর অনেক নমুনা পাওয়া যায়। আপনি নিশ্চয়ই জানেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত বন্দে মাতরম গানটির কথা। এই বন্দে মাতরম গান একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মন্ত্র ছিল। এই যে ভারত মাতা বা দেশমাতা, সেটা কিন্তু দেবী দুর্গাকে মাথায় রেখেই তৈরি। ধীরে ধীরে বন্দে মাতরম এক জাতীয়তাবাদী মন্ত্রে পরিণত হয়। শুধুমাত্র ইতিহাস বা সাহিত্যে নয়, দুর্গাপুজোর বিনোদন জগতেও বেশ গুরুত্ব আছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক সিনেমা তৈরি হয়েছে। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় তার ফেলুদা সিরিজে দুর্গাপুজোর উল্লেখ করে গেছেন। এছাড়া আরো অনেক সিনেমাতেও আমরা দুর্গাপুজোর উল্লেখ পাই। শেষ করার আগে শুধু একটা কথাই বলতে পারি, মিলেমিশে যাক আধুনিকতা ও প্রাচীনত্ব, ঘুচে যাক সমস্ত বিভেদ। চলুন সবাই মনুষ্যত্বের হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করি। আজকের গল্প এইটুকুই। আজকের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।